না পারি, সমঝোতা না আসতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। ডক্টর তহিদ মালিক। জি, একটা তো আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তো জনসংযোগ ছিল প্রধান বিরোধী দলের। তো সংযোগগুলো করেছে 5টা-7টা জায়গায়। এটা ডেফিনেটলি গণতন্ত্রের জন্য একটা পজিটিভ একটা মুভমেন্ট বলা যায়। মানুষ হরতাল চায় না, এটা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে। হরতালের কারণে তারা যে বেনিফিটটা পায়, এখন হরতাল করাতে সেই অনেক বেশি জনসমর্থন তারা হারায়। এবং আরেকটা জিনিস, যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে যে জনগণের দুর্ভোগটার জন্য তারা আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছে। জনগণের এটাও করা হতো না। কিছুটা হরতাল থেকে সরে আসা, জনগণের ভোগান্তি থেকে সরে আসার একটা রাজনৈতিক প্রজ্ঞা শুরু হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে আমরা যারা মাঝখানে জনগণ রয়েছেন, জনগণের সামনে তো কোনো দিক নির্দেশনা দুটো দলই দিতে পারছে না। এবং আমার একটা গল্প বলি, যে যখন আমাদেরকে এভিডেন্স অ্যাক্ট পড়ানো হতো, সাক্ষ্য আইন, তখন বলা হতো যে সাক্ষ্য আইনে দুই পক্ষ কোর্টে সাক্ষ্য দিবে, সাক্ষী উপস্থাপন করবে। একজন সত্য সাক্ষ্য আনবে, একটা মিথ্যা সাক্ষ্য আনবে। সেখান থেকে সত্যটাকে বাছাই করে নিতে হবে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের কোর্টেও যেটা হচ্ছে যে সত্য বাছাই কিভাবে হবে, দুজনই মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। এর থেকে যেটা করতে হবে যে এর কাছ থেকে এই দুইটা মিথ্যা স্বাক্ষর থেকে সত্যটাকে বের করে আনতে হবে। আমাদের রাজনীতিবিদদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা দুই দিকেই কিন্তু মিথ্যাটাই জানছি। তারা এমন ভাবে মিথ্যা এবং পরহিংসা কাতরতা, একে অন্যের প্রতি দোষারোপ এবং হিংস্রতা এত পরিমাণে বেড়েছে যে জনগণ কিন্তু ডিসাইড করতে পারছে না কে সত্য বলছে, কোনটা সঠিক পথ। আর যেটা বদিউল আলম মজুমদার সাহেব যেটা বললেন যে 2007-এ যে 111-এর প্রেক্ষিত ছিল, সেখান থেকে তো আমরা খুব একটা বড় মাপে সরে আসতে পারিনি। ব্যর্থতার পাল্লা কিন্তু তার চেয়ে বেশি ভারী এখন। কিন্তু তখন একটা ব্যাপার ছিল যে তখন বিএনপি সরকারের যে দুঃশাসন কিংবা দুর্নীতি যেটাই বলেন না কেন, যে কারণে 111 এসছে, তার কিন্তু একটা বিকল্প ছিল, যে সেটা ছিল যে আওয়ামী লীগ হতে পারে বিকল্প। কিন্তু এখন কিন্তু এই দুইটা দলেরই এই কাজে একই অভিযোগে অভিযুক্ত। দুর্নীতির লাগাম কিন্তু এরা বেশি, তাদের চেয়ে কোনো অংশে কম করেনি। দুর্নীতি আগে ছিল জাতীয় পর্যায়ে, এখন হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। আগে খাম্বা চুরি হতো, এখন সেতুই চুরি হচ্ছে। আগে ধরেন কেয়ারটেকার প্রধান কে হবে সেটা নিয়ে ঝগড়া ছিল, আর এখন কেয়ারটেকার ব্যবস্থায় উঠে গেছে। তো মাত্রাটা এত উচ্চ পর্যায়ে চলে গেছে, এবং এই দুইটাই একই দোষে যেহেতু অভিযুক্ত, বিকল্প তো 111 যেটা যে নামে ডাকেন না কেন, একটা সুস্পষ্ট বড় ধরনের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে। কেন আপনি কি মনে করেন না যে এটা রাজনৈতিকভাবে সমাধান হতে পারে? হতে পারে, কিন্তু যদি একটা বড় সুযোগ ছিল আমাদের। দেখেন 21শে নভেম্বর যে ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে প্রতি বছরই ঘটে, যে আমরা মুখে যাই বলি না কেন, যখন সেনাবাহিনী দিবসটা হয়, সশস্ত্র বাহিনী দিবস, সমস্ত রাজনৈতিক নেতারা কিন্তু তাদের আহ্বানে এক কাতারে সামিল হন। এবারই প্রথম দুজন নেত্রী একসঙ্গে থাকার কারণে শুধু কথা তো দূরের কথা, মুখ পর্যন্ত দেখা দেখি হলো না। তো এইগুলাতে একটা যেটা ব্যাপারটা বোঝা যাচ্ছে, তাদের আন্তরিকতাটা দেখা হলেই কি আপনি মনে করেন যে কোনো পরিবর্তন হবে না? কিন্তু তাদের যে নেতা কর্মীরা রয়েছে, জানেন ভালো করে যে এর আগেও এরকম ঘটে, তাদের নেতা কর্মীরা কিন্তু একটা সিগন্যাল পাবে। এই জিনিসগুলা কিন্তু বড় ধরনের একটা সিগন্যাল দেয় মানুষকে, যে না, জনমনে একটা বড় ধরনের আশ্বস্ত হয় যে না, দুই নেত্রী এই সংঘাত ছেড়ে ভালো দিকে যাচ্ছেন। আমাদের সমস্যা তো জনসংখ্যা না, দারিদ্র না, সমস্যা হচ্ছে দুই নেত্রীর ঝগড়া। এই যে যেটা সমস্যাটা আমি মনে করি, যে মুখ দেখা দেখি, চোখ দেখা দেখি কিংবা হাই হ্যালো বলার মধ্যে আমার মনে হয় এর সমাধান নিহিত না। আমাদের সমাধান নিহিত হলো